আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর এরশাদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অবস্থা আগের চেয়ে ভালো। আপনার কি ঠান্ডা লাগছে? ঠান্ডা তো সে আগে লেগেছিল, কাশ যাচ্ছে না কিছু, মানে হালকা পাতলা কাশ আছে। যখন কাশা শুরু হয় তখন কাশ আসতেই থাকে, আবার মাঝে মাঝে ভালো। আদা দিয়ে চা খেয়ে দেখতে পারেন, মনে হয় কাশিটা ভালো হয়ে যেতে পারে। কিংবা মধু দিতে বা কালিজিরা এই ধরনের কিছু খেলে ভালো হবে আমাদের পড়ানো শেষ হলে চা ইনশাল্লাহ। খেতে যাবো। অনেকদিন চাটা খাই না, চা খাওয়ার অভ্যাস আছে। আচ্ছা আচ্ছা। পড়ানোটা শেষ করে যাবো, কিন্তু আগে ভাগে আসলাম যে ঠিক 10টা বাজে শুরু করতে চাইছিলাম, সবাই তো আসে না। যত আগে ভাগে করা যায় তত ভালো হয়। সাইফুদ্দিন ভাই মাত্র দেখলাম, এখন আসে না কেন? আচ্ছা, সাইফুদ্দিন ভাই তো আমাকে বললো উনি নাকি ক্লাস করবে না। সত্যি সত্যি কি এরকম করবে নাকি? কেন আপনার করবে সাথে না? কোনো কথা হলো? জানি না তো, আমি ব্যস্ত থাকার কারণে আসলে জিজ্ঞেস করতে পারি না। উনি জাস্ট বলছে উনি নাকি ক্লাস করবে না। এখন কেন বললো বুঝলামও না, কি বললো। এখন তো এই কারণে বাড়িতে আছে তো, ওই জন্য বলো কাজের চাপ আছে। একটু আগে হইতে আসছিল, পারে হইতে পারে। একটু গ্রুপ করে আসছিল, কিন্তু এখন তো দেখতেছি না। আচ্ছা আচ্ছা। ওই তো আর 2 জন আছে বাকি, এরা আসলে তো হয়ে যায়। সবাই আসছে না তো। মামুন ভাই আসছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ। মনির ইসলাম ভাই না, আসে না এখন। ফুয়াদ ভাই সেও ঠিক মতো আসে না। আচ্ছা, যাই হোক, যারা হয়েছে তাদেরকে নিয়ে শুরু করতে হবে। অলরেডি 10 মিনিট চলে গেছে। তো গত ক্লাসের পড়াগুলো ছিল কোন কোন বই থেকে? অজাতুল আদব, আর কি ছিল? কসাসুন নাবিয়িন ছিল, তাই তো? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ওস্তাদ, শোনা যাচ্ছে। আজকে কি এসো আরবি শিখি আর কসাসুন নবীন পড়ানোর কথা না? না, গত ক্লাসে কি গিয়েছিল? গত ক্লাসে ছিল আবেমির আর রওজাতুল আদব। না, হাবিবের আর অজাতুল আদব ছিল। আজকে এসো আরবি শিখি আর কসাসুন নাবিয়িন পড়াইতে হবে, জি। মিলে জিলে পড়াইতে হবে। আচ্ছা, ঠিক আছে। এসো আরবি শিখিটা আগে পড়াইনি। এসো আরবি শিখিটা যেটা গুরুত্বপূর্ণ, এটা আগে পড়াইতে হবে। সবাই এসো আরবি শিখিটা বের করেন, আর যেটাই পড়ো ওখান থেকে বের করেন সবাই। কয় নম্বর পৃষ্ঠা দেখতে হবে? জানা আছে কি? প্রশ্ন 32 থেকে 33 মনে হয় নাকি? আছে মনে হয়, প্রশ্ন উত্তর হবে। প্রশ্ন উত্তর হবে কি? জি জি, প্রশ্ন উত্তর। জি, ঠিক আছে। প্রশ্ন উত্তর কারো দায়িত্ব দেওয়া হয়েছিল যে প্রশ্ন উত্তরগুলো পড়বেন? কাউকে কি দায়িত্ব দেওয়া হয়েছিল? আচ্ছা, কাউকে দায়িত্ব না দেওয়া হলে সমস্যা নাই, এখন বললে পড়বেন আর কি। ঠিক আছে, কে করবেন প্রশ্ন উত্তরগুলো?
এইটা নিচের জি প্রশ্নগুলো জি এখানে উত্তর দাও। কে পড়বেন? বিসমিল্লাহির রহমানির রহিম। পারবেন না কেউ? সাহস নেই? হুজুর আমি একটু পারবো, আমি চেষ্টা বলেন। করছিলাম। মাযা খলাকা রাশিদুন। মাযা খলা রশিদি ওয়া মাযা লিবাসা। পড়বেন তো? হুজুর আচ্ছা খলা শব্দ অর্থটা রশিদিন না, আমি খলা পারি না। রশিদুন, রশেদ ফাইল। খলা রশিদুন, খুলে ফেলা। খুলে ফেলা। খুলে ফেলা। মাযা খলা রশিদু, রশিদ কেন মাযা খলা মাযা খলা রশিদুন ওয়া মাযা মাযা লিবাসুন। তো কি? আচ্ছা, রশিদ কি খুলে ফেলেছে। ওয়া মাযা লিবাসুন, এবং মাযা ওয়া মাযা লিবাসুন, কই লিবাস? লাবিসা। ফেল ফেল লাবিসা। মাযা লাবিসা, এবং কি পরিধান আচ্ছা, ওয়া করেছে? মাযা লাবিসা, এবং কি কি পড়েছে। উত্তর কি? মাযা খলা গল্পের রশিদ, মধ্যে কি ছিল? রশিদ কি খুলেছে। নাম খলা রশিদু। হয়নি। গল্পগুলো পড়েন না, পিছিয়ে যে পড়াটা দেওয়া হয়েছিল ওটা পড়েন নাই। পড়লে অবশ্যই পারবেন। গল্পের মধ্যে আছে, দেখেন দেওয়া আছে। এর আগে যে পড়াটা আমরা পড়ছিলাম ওখানে আছে যে রশিদুল খলা লিবাস। রাশিদুন মালাবিসাল মাদ্রাসাতি। মালাবিসাল মাদ্রাসাতি বা লিবাসুল মাদ্রাসাতি, মাদ্রাসার পোশাক কি করেছে? খুলেছে। ওয়ালাবিসা, এবং সে পড়েছে লিবাসুল মানজিলি, ঘরের পোশাক বা বাড়ির পোশাক পড়েছে। এই যে আমি লিবাসুল দেখাই। মানজিল। একদম কি আছে তাই জন্য টাকার কথা তো গিয়েছিল। খলা এই যে একটু পরে। ও আছে, উপরে ঘটনার মধ্যে গিয়েছে। জি জি যাই জি হোক, জি জি এই যে জি। এখানে আছে কোথাও যেন। ইয়া রশিদু। উপরে স্যার আমি ঘটনার মধ্যে পড়বো? গিয়েছে। হ্যাঁ পড়েন তো। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। মাযা খলা রশিদুন ওয়া মাযা লাবিসা। রাশেদ কি খুলেছে এবং কি পরিধান করেছে? উত্তর হচ্ছে খলা রশিদুন লাবিসাল মানজিলি ওয়া লাবিসা লিবাসাল মাদ্রাসাতি। রাশেদ বাড়ির পোশাক খুলেছে এবং মাদ্রাসার পোশাক পরিধান করেছে। আচ্ছা, পরেরটা যাই। আইনা জালাসা রশিদুন ফিল ফাসল। রাশেদ শ্রেণীকক্ষে কোথায় বসেছে? হ্যাঁ, উত্তর হচ্ছে জালাসা রশিদুন আমামাল মুআল্লিমি। রাশেদ শিক্ষকের সামনে বসেছে। আচ্ছা আচ্ছা। আমামাল মুআল্লিম, শিক্ষকের সামনে বসেছে। শ্রেণীকক্ষে শিক্ষকের সামনে বসেছে। জি। তা আমামাল মুআল্লিমি জালাসা, সে কি শিক্ষকের সামনে বসেছে? উত্তর হচ্ছে জালাসা রশিদুন আমামাল মুআল্লিমি। হ্যাঁ, সে শিক্ষকের সামনে বসেছে। আচ্ছা, পরেরটা হচ্ছে আমামাল মুআল্লিমি জালাসা আম ওয়ার রাহু, সে কি শিক্ষকের সামনে বসেছে না পিছনে বসেছে? উত্তর হচ্ছে ফেল আগে আসবে। এই ফেলটা আগে কিভাবে বলা জালাসা আমামাল মুআল্লিমি, সে শিক্ষকের অর্থ হচ্ছে সে শিক্ষকের সামনে বসেছে। আচ্ছা, পরেরটা যাই। মাযা সালাল মুআল্লিমু রশিদান
ওয়া মাযা ক্বালা রাশিদুন সুম্মা মাযা ফাআলা রাশিদ। শিক্ষক রাশেদকে কি বলেছে এবং রাশেদ কি বলেছে? কি প্রশ্ন করেছে? হ্যাঁ, প্রশ্ন কি করেছে। প্রশ্ন করেছে? হ্যাঁ, এবং রাশেদ কি উত্তর দিয়েছে? অতঃপর রাশেদ কি করেছে? তারপর রাশেদ কি করেছে? আচ্ছা, এই এটার ইয়েটা হচ্ছে সালাল মুআল্লিমু রাশিদুন রশি হাল দান দুঃখিত রশিদান হাল হাফিজতা দর্শকা দারিসাকা ইয়া দর্শকা রশিদু। শিক্ষক রাশেদকে প্রশ্ন করেছে, হে রাশেদ, এই তোমার পাঠ কি তুমি মুখস্থ করেছো? হুম কলা রশিদুন, রাশেদ বলল, এই নাম হাফিজতু দারসি, হুম হ্যাঁ আমি আমার পাঠ মুখস্থ করেছি। এরপরে হচ্ছে মাজা ফাতাহা রশিদুন ওয়া মাজা করা। কেন কেন কোনো কিছু কি বাদ পড়লো? সুম্মা মাযা ফাআলা রাশিদ, রাশিদ কি করলো? একটা আছে ভাই, একটা ও আচ্ছা আচ্ছা, সুম্মা মাজা রাশেদ কি করলো? তাহলে উত্তরটা হবে এই সেটা দেখতে হচ্ছে। করা সে পড়েছে কি করেছে? দর্সাহা দর্সাহু। সুম্মা রাশেদ করা, তার কিতাব তো তারপর রাশেদ তার কিতাব খুললো এবং পাঠ পড়লো, এইটা বোধহয় অনুবাদ হবে। হ্যাঁ বলেন তাহলে। সুম্মা ফাতাহা রাশিদুন কিতাবুহু ওয়া ক্বারাআ দরসাহু। দারসাহু। আচ্ছা, পরেরটায় যাচ্ছি। মাজা ফাতাহা রশিদুন ওয়া মাজা করা। রাশেদ কি পড়লো এবং কি খুললো? কি খুলেছে এবং কি আচ্ছা, পড়েছে? কি খুলেছে এবং কি পড়েছে? ফাতাহা রশিদুন কিতাবাহু ওয়া করা দারসা। উত্তর হচ্ছে রাশেদ দরসাহু। রাশেদ তার কিতাব খুললো এবং তার পাঠ পড়লো। আচ্ছা, পরেরটা হচ্ছে আচ্ছা, হাল হাফিজা রশিদুন দারসাহু জাইয়িদান। রাশেদ কি তার পাঠ ভালোভাবে মুখস্থ করেছে? উত্তর হচ্ছে কথা আসছে বিউটি দান। আচ্ছা, উত্তর হচ্ছে নাম, হ্যাঁ, হাফিজা রশিদুন দারসাহু জাইয়িদান। রাশেদ তার পাঠ ভালোভাবে মুখস্থ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আর কেউ? আরেকজন আদি আপু তো পারার কথা, কিন্তু আদি আপু বলে না, চুপচাপ থাকে। আর কেউ? আচ্ছা আমি বলি, যাক মাশাআল্লাহ, উনি চেষ্টা করেছেন, এইভাবে সবারই চেষ্টা করা দরকার, হ্যাঁ যোগ্যতা বাড়বে। দেখেন, হাল ইয়াহফিজু রাশিদুন, রাশেদ কি মুখস্থ করেছে দরসাহু তার সবক, কুল্লা আনাস ইয়াহফাজু মানে মুখস্থ করে, হাফিজা ইয়াহফাজু মুখস্থ করা, তাহলে হাল ইয়াহফাজু রাশিদুন, রাশেদ কি মুখস্থ করে দরসাহু তার সবক, কুল্লা ইয়াউমিন প্রতিদিন, আর রাশেদ কি প্রতিদিন তার সবক মুখস্থ করে? তো না, ইয়াহফাজু রাশিদুন, রাশেদ মুখস্থ করে দরসাহু তার সবক, কুল্লা ইয়াউমিন প্রত্যেকদিন। তবে বলছে সামি আল মুআল্লিমু দরসাহু মাযা ক্বালা। সামি আল মুআল্লিমু, শিক্ষক শুনেছে, দরসাহু তার পড়া, ফামাজা ক্বালা, অতঃপর তিনি কি বলেছেন? ফামাজা কি বলেছেন, মানে ফামাজা কি আর ক্বালা মানে বলা, তো অতঃপর তিনি কি বলেছেন? শিক্ষক তার সবক শুনেছেন, অতঃপর তার কি বলেছেন? হুজুর তো শিক্ষক মানে কি অতঃপর? দরসাহু, হ্যাঁ অতঃপর, ফা অর্থ এখানে অতঃপর, সুতরাং ফাটা শুধু ফাটা, ফা অতঃপর, মাজা মানে কি, ক্বালা বলেছেন, অতঃপর শিক্ষক কি বলেছেন? তো উত্তর হবে সামি আল মুআল্লিমু দারসাহু, শিক্ষক তার সবক শুনছেন, ক্বালা সুম্মা ক্বালা, অতঃপর তিনি বলেছেন, ইয়াহফাজু দারসাকা, তুমি তোমার সবক ভালো করে, দারসাকা জাইয়িদান, তুমি তোমার সবক ভালো করে কি করেছো? শিখেছো বা মুখস্থ করেছো। ইয়াহফাজু দারসাকা জাইয়িদান,
তুমি তোমার সবক ভালো করে মুখস্থ করেছো। মাযা ফাআলা তালিবুল জাদীদ, মাযা কি, ফাআলা করেছে, আল তালিবুল জাদীদ নতুন ছাত্রটি কি করেছে। তাহলে বলতে পারি আমরা জাহাবা 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 তালিবুল জাদীদ, নতুন ছাত্রটি গিয়েছে ইলা সাবুরাতি, কিসের দিকে, ব্ল্যাকবোর্ডের দিকে। আর ব্ল্যাকবোর্ডে সে কি লিখেছিল, ওয়া জুমলাতুন ওয়াহিদা বা কাতাবা, কাতাবা জুমলাতান, এবং সে কি করেছে, জুমলা লিখেছে। গল্পের মধ্যে আমার এমন এমন গিয়েছিল যে নতুন ছাত্ররা ব্ল্যাকবোর্ডের দিকে গিয়েছে এবং সে একটি বাক্য লিখেছে, জুমলা লিখেছে। তাহলে এরকম হবে জাহাবা তালিবুল জাদীদ, নতুন ছাত্রটি গিয়েছে কোথায়, ইলা সাবুরাতি, ব্ল্যাকবোর্ডের দিকে, ওয়া কাতাবা, এবং সে লিখেছে, আলা সাবুরাতি, ব্ল্যাকবোর্ডের উপরে, কালিমাতান বা জুমলাতান, একটি জুমলা বা একটি কালিমা সে লিখেছে। বিমা মাসাহাত তালিবুল জাদীদু সাবুরাতা, বিমা মানে কি, কি দ্বারা, বিমা মানে কি দ্বারা, মাসাহাত তালিবুল জাদীদ, নতুন ছাত্রটি লিখেছে, নতুন ছাত্রটি, না সরি, মাসাহা মানে মুছে ফেলা, তালিব মানে, তালিবুল জাদীদ মানে নতুন ছাত্র, নতুন ছাত্রটি কি দ্বারা মুছেছে, আস-সাবুরাতা ব্ল্যাকবোর্ড, নতুন ছাত্রটি ব্ল্যাকবোর্ড কি দ্বারা, ব্ল্যাকবোর্ডটি কি দ্বারা মুছেছে। তাহলে মাসাহাত তালিবুল জাদীদু, নতুন ছাত্রটি মুছেছে, আস-সাবুরাতা ব্ল্যাকবোর্ডকে দ্বারা, ব্ল্যাকবোর্ডকে, বিল মাসাহাতি ডাস্টার দ্বারা, বিল মাসাহাতি ডাস্টার দ্বারা। এরপরে আবিল মাসাহাতি, মাসাহা, আনবিল মিনদিলি। পরে প্রশ্ন, আবিল বা সরাসরি লামকে ধরবে, আবিল মাসাহাতি, মাসাহা, মাসাহা মানে মুসা, সে কি ডাস্টার দ্বারা মুছেছে, আম নাকি বিল মিনদিলি, রুমাল দ্বারা মুছেছে। সে কি ডাস্টার দ্বারা মুছেছে, আম নাকি বিল মিনদিলি, রুমাল দ্বারা মুছেছে। তো উত্তর হবে মাসাহা বিল মাসাহাতি, মাসাহা বিল মাসাহাতি, সে ডাস্টার দ্বারা মুছেছে। এবারে গেছে মাযা কাতাবা তালিবুল জাদীদু আলা সাবুরাতি, আলা সাবুরাতিল ফাসলি, আলা সাবুরাতিল ফাসলি, মাযা কাতাবা তালিবুল জাদীদু, মাযা মানে কি, কাতাবা মানে লেখা, আর তালিবুল জাদীদু মানে নতুন ছাত্র, নতুন ছাত্রটি কি লিখেছে, আলা সাবুরাতিল ফাসলি, ব্ল্যাকবোর্ডের শ্রেণীকক্ষের, ব্ল্যাকবোর্ডে শ্রেণীকক্ষ, ফাসল মানে শ্রেণীকক্ষ, শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে ছাত্র কি লিখেছে। তো উত্তর হবে কাতাবা তালিবুল জাদীদু, নতুন ছাত্রটি লিখেছে, আলা সাবুরাতিল ফাসলি, শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে, জুমলাতুন ওয়াহিদাতান, একটি জুমলা, একটি বাক্য। আর সে বাক্যটি কি, অহুয়া, সেটা হলো আল্লাহু ওয়াহিদুন, আল্লাহ এক। তারপর বলছে কালিমাতান কাতাবা আম জুমলাতান, কাতাবা, কাতাবা কালিমাতান আম জুমলাতান, এমনই ছিল যে সে কি একটি কালিমা লিখেছে নাকি একটি জুমলা লিখেছে। কালিমা তো একটি শব্দ, আর জুমলা মানে দুই বা দুইয়ের অধিক মানে কালিমা নিয়ে যে বাক্য তৈরি হয় ওটাকে বলা হয় জুমলা। জুমলা মানে বাক্য, আর কালিমা মানে শব্দ, ওয়ার্ড, আর জুমলা মানে সেন্টেন্স। তো দেখেন কালিমাতান কাতাবা, সে কি কালিমা লিখেছে, আম জুমলাতান নাকি জুমলা লিখেছে। তো উত্তর হবে কাতাবা জুমলাতান, সে কি করেছে, জুমলা, জুমলাতান ওয়াহিদাতান, জুমলাতান ওয়াহিদাতান, সে একটি জুমলা লিখেছে। এখন নিচে নিচে ধরেন আইনা কাতাবা তালিবু আল জুমলাতা, আইনা কাতাবা তালিবু, ছাত্রটি কোথায় লিখেছে, আল জুমলাতা, বাক্যটি, বাক্যটি কোথায় লিখেছে, ছাত্রটি বাক্যটি কোথায় লিখেছে, যে আইনা কোথায়, কাতাবা লিখেছে, আর তালিবু ছাত্রটি, আল জুমলাতা বাক্য, বাক্যটি কোথায় লিখেছে ছাত্র। তো উত্তর হবে কাতাবা তালিবু আল জুমলাতা আলা সাবুরাতিল ফাসলি, আলা সাবুরাতিল ফাসলি, এখানে কাতাবা তালিবু আল জুমলাতা, যে ছাত্রটি লিখেছে, আল জুমলাতা জুমলাটি লিখেছে কোথায়, আলা সাবুরাতিল ফাসলি, আলা সাবুরাতিল ফাসলি, সাবুরাতিল ফাসলি মানে শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে, আলা মানে উপরে। তাও বলছে আলা সাবুরাতি কাতাবা আম আলাল জিদারি, আলা সাবুরাতি কাতাবা, কাতাবা থেকে, কাতাবা সে কি লিখেছে, আলা সাবুরাতি ব্ল্যাকবোর্ডের উপরে, আম নাকি আলাল জিদারি দেয়ালের উপর লিখেছে,
সে কি ব্ল্যাকবোর্ডের উপর লিখেছে নাকি দেয়ালের উপর লিখেছে? শোনা যাচ্ছে না? হুজুর শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো। জি ওস্তাদ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তো আওয়াজটা দিয়ে নাহলে তো মনে হয় না যে আসি না না আসি। তাহলে কি হবে? কাতাবা আলা সাবুরাতি, ব্ল্যাকবোর্ডের উপর লিখেছে। এবারে মাজা ইয়াশরাবুল মুসলিমু ফিল হাজ্জি, মুসলমান হজে কি পান করে? মুসলমান হজে গিয়ে কি পান করে? ইয়াশরাবুল মুসলিমু ফিল হাজ্জি মাও মা জমজমা, কি পান করে? মা জমজমা, জমজমের পানি পান করে। তারপরে হাল শারিবতা মা জমজমা, তুমি কি জমজমের পানি পান করেছো? হাল শারিবতা, তুমি কি পান করেছো? মা জমজমা, জমজমের পানি। নাম শারিবতু মা জমজমা, আমি কি করেছি? জমজমের পানি পান করেছি। মাজা তাখলাউ ফাতিমাতা আল আন ওয়া মাজা তালবাসু। মাজা, যেহেতু ফাতিমা মুয়ান্নাস তাই এখানে মুয়ান্নাসের সিগা ব্যবহার করা হয়েছে। মাজা তাখলাউ, মাজা কি, তাখলাউ মানে খোলা, ফাতিমা তো ফাতিমা, ফাতিমা আল আন মানে এখন, ফাতিমা এখন কি খুলেছে। অমাজা তালবাসু, এবং সে কি খুলবে এবং কি পড়বে। ফাতিমা এখন কি খুলবে এবং অমাজা তালবাসু, এবং সে কি পড়বে। তো উত্তর হবে খলা তাখলাউ ফাতিমাতা, ফাতিমা আল আন এখন খুলবে, লিবাসুল মানজিলি বা লিবাসুল মাদ্রাসাতি, মাদ্রাসার পোশাক খুলবে, ওয়ালাবি ওয়াতালবাসু, এবং সে পরিধান করবে, লিবাসুল মাদ্রাসাতি বা লিবাসুল মানজিলি, কি ঘরের পোশাক পরিধান করবে। যেটা যদি হয়তো মাদ্রাসার পোশাক খুলে ঘরের পোশাক পরিধান করবে, কেন সে মাদ্রাসা থেকে আসছে, অথবা সে মাদ্রাসায় যাবে ঘরের পোশাক খুলে, বাড়ির পোশাক খুলে মাদ্রাসার পোশাক পরে মাদ্রাসায় যাবে, একটা মিল দিলেই হবে। মাজা তাফআলু ফাতিমাতা বা'দাল মাগরিব, মাজা তাফআলু কি করে ফাতিমা, ফাতিমাতা মানে ফাতিমা কি করে, মাজা মানে কি, তাফআলু মানে করে, কি করে ফাতিমাতা ফাতিমা বা'দাল মাগরিবি, মাগরিবের পরে, মাগরিবের পরে ফাতিমা কি করে? তো আমরা বলতে পারি তাহফাজু, তাহফাজু হাফিজা ইয়াহফাজু ইয়াহফাজু তাহফিজু, তাহফিজু ফাতিমাতা বা'দাল মাগরিবি দরসা, দরসাহা, দরসাহা, যেহেতু ফাতিমা কি মুয়ান্নাস দরসাহা হবে, যে সে মাগরিবের পরে তার পড়া সে মুখস্থ করে। তাহফিজু ফাতিমাতা, ফাতিমা মুখস্থ করে বা'দাল মাগরিবি, মাগরিবের পরে দরসাহা তার সবক, সে তার সবক মুখস্থ করে। এবার বলছে হাল তাহফাজু, হাল তাহফাজু ফাতিমাতু দরসাহা জাইয়িদান, হাল কি তাহফাজু মুখস্থ করে, ফাতিমাতু ফাতিমা দরসাহা তার সবক, জাইয়িদান ভালো করে, ফাতিমা কি তার সবক ভালো করে মুখস্থ করে। তো নাম তাহফাজু ফাতিমাতা, ফাতিমাতু ফাতিমা মুখস্থ করে, দরসাহা তার সবক, জাইয়িদান ভালোভাবে। তারপরে মাযা সাআলা রাশিদুন ফাতিমাতু, মাযা সাআলা রাশিদুন ফাতিমাতা, রাশেদ ফাতিমাকে কি জিজ্ঞাসা করলো? রাশেদ ফাতিমাকে কি জিজ্ঞাসা করলো? কি জিজ্ঞাসা করছে? গল্পের মধ্যেই তো আসিল। কি কি জিজ্ঞাসা করছিল? একটু বলবেন কি এটা? সালা রশিদুন ইয়া ফাতিমাতু হাল তারিফিনাল ও হ্যাঁ, ঠিক আছে। লুগাতাল আরাবিয়াতা হাল তারিফিনা লুগাতাল আরাবিয়া, ঠিক আছে। হ্যাঁ, ওয়া সাআলা রাশিদুন তাফহামিনা ফাতিমাতা, কিতাবিল। সাআলা রাশিদুন, রাশিদ জিজ্ঞাসা করেছিল ফাতিমাতা, ফাতিমাকে। সাআলা রাশিদুন, রাশিদ জিজ্ঞাসা করেছে ফাতিমাকে, ফাতিমাকে হাল তারিফিনা, তুমি কি জানো, আল লুগাতাল আরাবিয়া, তুমি কি আরবি ভাষা জানো, ওয়া তাফহামিনা কিতাব আল্লাহ, এবং তুমি কি আল্লাহ তাআলার কিতাব আল্লাহ তাআলার কিতাব বুঝো। হাল তারিফিনা লুগাতাল আরাবিয়া, তুমি কি আরবি ভাষা জানো, ওয়া তাফহামিনা, এবং তুমি কি বুঝো কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব। তো
সে এগুলো প্রশ্ন করছে। এরপরে হাল তাফহামু ফাতিমাতু কালামুল্লাহ, ফাতেমা কি আল্লাহ তাআলার কালাম বুঝে? তো নাম তাফহামু ফাতিমাতু, ফাতেমা বুঝে কালামুল্লাহি, আল্লাহ তাআলার কালাম ফাতেমা কি করে বুঝে। নিচে একটু শব্দ আছে, এগুলো একটু দেখি। আজিজুন মানে প্রিয়, আজিজুন মানে প্রিয়। লিমা তো কেন, লিমা যার সংকেত তো আগে বলছিলাম। তারপরে কুল তুমি বলো, কুলি তুমি বলো, আমরের সিগা। লা তাকুল, লা তাকুলি তুমি বলো না, নাহিয়াতের সিগা। এরপর দেখেন বাম পাশে ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন। কাপ দিয়ে যে কুল ওইটা কি? ওগুলো খাওয়া, আর কপ দিয়ে হলো বলা। ও বুঝছি। কাপ দিয়ে যেটা সেটা হলো কুল, তুমি খাও। আর কপ দিয়ে যেটা কুল, তুমি বলো। বুঝছেন? এবার দেখেন কাইফা তাফহামু কিতাবাল্লাহ, কাইফা তাফহামু কিভাবে তুমি আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার কালাম বুঝো? কিভাবে তুমি আল্লাহ তাআলার কালাম বুঝো? সে উত্তর দিবে আফহামু কালামুল্লাহি লিআন্নানি, কারণ আমি, লিআন্নানি আমি, আরিফু জানি, আল লুগাতাল আরাবিয়াহ, কারণ আমি আরবি ভাষা জানি। ফাতেমা উত্তর দিচ্ছিল যে আমি আফহামু কিতাবাল্লাহি, আমি আল্লাহ তাআলার কিতাব বুঝি, কারণ কি, লিআন্নানি কারণ আমি, আরিফু আমি ভালো, আমি জানি, আল লুগাতাল আরাবিয়া আরবি ভাষা, আমি আরবি ভাষা জানি, তাই এই কারণে আমি কি করি, আল্লাহ তাআলার কালাম বুঝি। আইয়ুহাত তালিবুল আজিজ, এই যে আজিজ শব্দ মানে প্রিয়, হে প্রিয় ছাত্র, হে প্রিয় ছাত্র। যদি কোনো বড় ব্যক্তি আপনার কোনো সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে হয়, তখন সেটা হবে সম্মানিত। যদি আপনার কোনো বড় ব্যক্তি হয়, মনে করেন আমার ওস্তাদ বা আপনার কোনো বাবা, তখন সেখানে সম্মানিত হবে। আর আজিজ শব্দের অর্থ প্রিয়, সম্মানিত, দুটোর ক্ষেত্রেই ব্যবহার হবে। বুঝছেন কি বলছি? আজিজ শব্দের অর্থ প্রিয়, অর্থ বোঝাতে হবে সম্মানিত, সম্মানিত বুঝাবে। যদি আপনার বাবা হয়ে থাকেন, তাকে প্রিয় বাবাও বলতে পারেন, সম্মানিত বাবাও বলতে পারেন। এটা আপনার ব্যক্তি বুঝে, যে ব্যক্তিকে আপনি সম্মান দিয়ে বলবেন তাকে সম্মানিত ব্যবহার করবেন তার ক্ষেত্রে। তো আসলে আইয়ুহাত তালিবুল আজিজু, হে সম্মানিত বা হে প্রিয় ছাত্র, যেহেতু ছাত্র সেজন্য প্রিয় বলছে, হে প্রিয় ছাত্র। হাল তাফহামু কালামুল্লাহ, তুমি কি আল্লাহ তাআলার কালাম বুঝো? হাল তাফহামু তুমি কি বুঝো, কালামুল্লাহ আল্লাহ তাআলার কালাম, তুমি কি আল্লাহ তাআলার কালাম বুঝো? তো নাম তাফহামু কালামুল্লাহ আমি আল্লাহ তাআলার কালাম বুঝি। লিমাযা তাফহামুল কালামুল্লাহ, ওই যে সে মনে করেন ওখানে উত্তর দিচ্ছে না, লা আফহামু কালামুল্লাহ, লা আফহামু আমি বুঝি না, কয়েক মতো বলেছে লা আফহামু আমি বুঝি না কালামুল্লাহ আল্লাহ তাআলার কালাম। তো বললো লিমা লা তাফহামু কালামুল্লাহ, তুমি কেন আল্লাহ তাআলার কালাম বুঝো না? লিমা লা তাফহামু তুমি কেন বুঝো না কালামুল্লাহ আল্লাহ তাআলার কালাম, তুমি আল্লাহ তাআলার কালাম কেন বুঝো না? কালামুল্লাহ আল্লাহ তাআলার কালাম কেন বুঝো না? সে বললো লিআন্নি কারণ, লিআন্নানি কারণ আমি, লা আ'রিফু লুগাতাল আরাবিয়্যাহ, লিআন্নি লা আ'রিফু লুগাতাল আরাবিয়্যাহ, কারণ আমি আরবি ভাষা পারি না, তাই আমি আল্লাহর কালাম বুঝি না। আমার কথা শুনতেছেন তো? এরপরে ইসলাম একটা প্রশ্ন ছিল এইখানে, প্রশ্নের ব্যাপারটা হচ্ছে এই কালামুল্লাহ না কালাম আল্লাহ? কালামাল্লাহ, কালামাল্লাহ হবে মাফুল তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হাল ইয়ারিফুল মুশরিকু রাব্বাহু, মুশরিকি তার রবকে চিনে? হাল কি ইয়ারিফুল মুশরিকু, মুশরিকি চিনে, রাব্বাহু তার রবকে, মুশরিকি তার রবকে চিনে? তো উত্তর হবে লা, লা ইয়ারিফুল মুশরিকু, মুশরিক চিনে না রাব্বাহু তার রবকে। মাজা ইয়াশরাবুল মুসলিমু, মাজা মানে কি, সারি বের শুরু মানে পান করা। মাজা ইয়াশরাবুল মুসলিমু, মুসলমান কি পান করে? তো মুসলমান মধু পান করে। ইয়াশরাবুল মুসলিমু আল আসালা, ইয়াশরাবুল মুসলিমু আল আসালা মধু পান করে। এরপরে দেখছে আল আসালা মানে আল আসালা এমন ছিল, এখানে মিলাই করছে আল আসালা। ইয়াশরাবু আমিল খামরা, আল আসালা ইয়াশরাবু আমিল খামরা, মুসলিম কি মদ পান করে নাকি মধু পান করে? মধু পান করে নাকি মদ পান করে? তো উত্তর হবে ইয়াশরাবুল আসালা লাল খামরা, ইয়াশরাবুল আসালা মধু পান করে, লাল খামরা মদ পান করে না। লিমা লা ইয়াশরাবুল মুসলিমু আল খামরা, লিমা কেন, লিমা মানে কেন, লা ইয়াশরাবু পান করে না, আল মুসলিমু মুসলিম কেন পান করে না, আল খামরা মদ,
মুসলিম মদ কেন পান করে না? তো উত্তর এই জন্য যে লা ইয়াশরাবু আল খামরা লিআন্নাল মুসলিমু, কারণ মুসলমান কি মুসলমান কি না কেন পান করে না বলি, লা ইয়াশরাবুল মুসলিম মুসলমান আল খামরা মদ পান করে না, লিআন্নাল খামরা কারণ মদ, লিআন্না মানে কেননা, কেননা আল খামরা মদ হলো হারাম, কে হারাম, লিআন্নাল খামরা কারণ মদ হলো হারামুন হারাম। বুঝছেন কথা বুঝছেন? বলছে লিমা লা ইয়াশরাবুল মুসলিম মুসলমান কেন আল খামরা মদ পান করে না, মুসলমান কেন মদ পান করে না? তো উত্তর হবে লা ইয়াশরাবুল মুসলিম আল খামরা মুসলিম মদ পান করে না লিআন্নাহু হারামুন, লিআন্নাহু এই যে হু বললাম, হু দ্বারা কি উদ্দেশ্য? মদ উদ্দেশ্য। লিআন্নাহু কারণ সেটা মদ, হারামুন মদ কি হারাম। এবারে মাযা গরাসাত ফাতিমাতু ফাতেমা কি রোপণ করলো ফি হাদিকাতিহা তার বাগানে, ফাতেমা তার বাগানে কি রোপণ করেছে? তো গরাসাত মানে রোপণ করা, তাহলে গরাসাত সে রোপণ করেছে, ফাতেমা মানে ফাতেমা রোপণ করেছে ফি হাদিকাতিহা আশজারুন, শাজারুন জমা আশজারুন, আশজারুন সাগীর ছোট ছোট কি করেছে গাছ রোপণ করেছে। সাধারণের বহুবচন কি? আশজার। সাধারণের বহুবচন কি? আশজার। সাধারণ মানে কি বলেন তো? গাছ গাছ গাছ। সাধারণ মানে কি? গাছ। ইন্নালিল্লাহ, কেউ পড়া ধরে না। সাধারণ হ্যাঁ সাধারণ গাছ, আর সাধারণের বহুবচন আশজারুন অনেকগুলো গাছ। তাই এখানে একটি গাছ বলতে পারেন সাজারাতুন, সাজারাতুন সাগীরাতুন, সাজারাতুন সাগীরাতুন। সে কি করেছে? মাযা গরাসাত ফাতিমাতু ফাতিমা কি করেছে ফি হাদিকাতিহা তার বাগান। তো উত্তর হবে হ্যাঁ সাজারাত গরাসাত ফাতিমাতু ফাতিমা রোপণ করেছে ফি হাদিকাতিহা তার বাগানের মধ্যে সাজারাতুন সাগীরাতুন একটি কি ছোট গাছ। তারপরে মাযা ইয়াগরাসু শাইতানু শয়তান কি রোপণ করে ফি কলবিল ইনসান মানুষের অন্তরে। আমার কথা শুনতেছেন? হ্যালো জি শোনা যাচ্ছে, জি শোনা যাচ্ছে, বলেন। শুনতেছেন আমার কথা? জি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, জি শোনা যায়। হ্যালো কথা বলা জি শোনা যায়, শোনা যায়। আসলে হ্যাঁ হ্যাঁ বলছে মাযা ইয়াগরাসু শাইতানু গরাসা ইয়াগরাসু মাযা ইয়াগরাসু শাইতান শয়তান কি রোপণ করে ফি কলবিল ইনসান মানুষের অন্তরে। কি রোপণ করে? ইয়াগরাসু শাইতানু ফি কলবিল ইনসানি মানুষের অন্তরে রোপণ করে। কি রোপণ করে? গল্পে কি গিয়েছিল? আল কুফরা ওয়াশ শিরক, আল ফাকার নাকি আল কুফরা ওয়াশ শিরক, আল কুফরা ওয়াশ শিরকা, আল কুফরা ওয়াশ শিরকা এরকম গিয়েছিল সম্ভবত। ওয়াগরাসু শয়তান আল কুফরা শিরকা এই যে গেছে এই যে উপরে যে ওয়াগরাসু শয়তানু আল কুফরা ওয়াশ শিরকা। তাহলে উত্তরটা এমনই হবে যে ইয়াগরাসু শয়তানু ফি কলবিল ইনসান অন্তরে সে রোপণ করে আর আল কুফরা ও শিরকা সে কুফর এবং শিরক। কিছু আপনাদেরকে উত্তর দেবে, উত্তর পূর্ণ করবে। হাল তাফালু কালামুল্লাহ, তুমি কি আল্লাহ তাআলার কালাম বুঝো? তার উত্তর কি দিবেন? উত্তর কি হবে? নাম নাম আফহামু কালামাল্লাহি, আফহামু কালামাল্লাহি। এরপরে আগে সেদিন আগে না বুঝে তাহলে কি হবে? লা লা আফহামু কালামাল্লাহি। আলা তাফহামু কালামাল্লাহি, আলা তাফহামু কালামাল্লাহ, আলা তাফহামু কালামাল্লাহ। তুমি কেন আলা আলা মানে আলা তাফহামু তুমি কেন বুঝো না কালামাল্লাহ? আল্লাহ না আলা মানে কি?
এখানে কি হতো, আলা তাফহামু কালামাল্লাহ, আল্লাহ তাআলা বুঝো, নাম আফহামু কালামাল্লাহি অথবা বালা, হ্যাঁ অবশ্যই, বালা মানে কি অবশ্যই, এই যে বালা, বালাম ইয়া বালা, বালা মানে কি অবশ্যই। অবশ্যই, বালা বলছো না, আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ তাআলা বলো যখন বালা। মানুষদেরকে সৃষ্টি করার পর ছিল, হ্যাঁ বলছে আলাস্তু বিরাব্বিকুম, কি তোমাদের রব নাই? তখন মানুষ উত্তর দিয়েছিল ক্বালু বালা, বালা। আল্লাহ। অবশ্যই রব। ওখান থেকে বালা মানে হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আজকে এতটুকু থাকুক। আদ-দারসুল খামিস, এটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়ানো হবে। এখানে জমিরের কিছু প্রকার আছে, ব্যবহার আছে, এটা আগামী ক্লাসে, এটা আগামী ক্লাসে কে পড়ে আসবেন? এটা অবশ্যই বুঝবেন, না বোঝার মতো কিছু নাই। আগামী ক্লাসের জন্য এটাকে কে প্রস্তুতি নিয়ে আসবেন? আচ্ছা, ওই যে এক ভাই বলছিলাম পড়ে আসবেন। আগামী ক্লাসে এটা সবাই ঠিকঠাক যাদের যা বলছে তো পড়বে, এমনি সবাই বাকি সবাই দেখে, শুধু যাকে বলা হচ্ছে সেই পড়বে এমনটা না। আচ্ছা, কত দিন পড়াবে একটু কষ্ট করেন, তো নামবেন না ক্লাস থেকে, দেখে আসেন। এটা একটু পড়লে হয় কি, আপনার সাহসটাও বাড়ে। অনেক মানুষ দেখবেন যে নিজে নিজে পড়তে পারে ঠিকই, কিন্তু মানুষের সামনে যে বলতে পারে না। এই জন্য আমি চাচ্ছি যে এই দুর্বলতা বা এই ভয়টা যেন আপনাদের মধ্যে থেকে দূর হয়ে যায়, যে সবাই মোটামুটি করে কিছু না কিছু বলতে পারে। আর যদি আপনি খালি আমার খানেই পড়লেন, কিন্তু নিজে মানুষের সামনে যে বলতে পারলেন না, একা একা বুঝতে পারলেন, এতে কোনো লাভ হবে না কিন্তু। এই জন্য টুকটাক কিছু বলে অভ্যাস করা। রুনা আপু চলে গেছেন, আইসা দেখলো। ও আছেন। কোথায় ছিল? নাও বা এটার কথা ছিল, আর একটু উপরে ছিল, ওখানে কিছু পড়া আছে। এখানে পড়াগুলো হলো, কি রাকিব ভাই, আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, অবস্থা আগের চেয়ে ভালো, একটু শরীর একটু ভালো আছে আগের তুলনায়। তো ভাই, পড়ালেখার কি অবস্থা? রমজানে পড়ালেখাটা মানে একটু এটা দিছে মানে আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে ওস্তাদ। আচ্ছা ধরেন, এটা ভালোই সমস্যা শুরু করছে আবার। তো আমাদের পড়াশোনা এতটুকু ছিল, ওই যে 35 নম্বর পৃষ্ঠার যে শেষের অংশটুকু, এটুকু মনে হয়নি। মানে ওয়াকানি আইফুল আসনামাল আকবরা আইন আইজন হাজারুন, এই অংশ, হ্যাঁ, ওয়া আন্না সানামাল আকবরা, এখান থেকে একটু পড়বেন। আচ্ছা পড়েন অল্প একটু। وأن الصنم الأكبر لا يقدر أن يمشي ويتحرك, হুম, এবং বড় মূর্তিটি চলাফেরা এবং নড়াচড়া করার ক্ষমতা একটু রাখে না। ওয়া আন্না সানামাল আকবরা বলা হয়েছে কিন্তু। হ্যাঁ, এবং সব থেকে বড় মূর্তিটি হ্যাঁ, চলাফেরা এবং নড়াচড়া করার ক্ষমতা রাখে না। হ্যাঁ, লা ইয়াকদিরু وأن মানে, আমি একটু, আচ্ছা একটু আস্তে আস্তে আপনি বলেন, ঠিক আছে, এরপর আমি একটু বলে দিচ্ছি। ওয়া আন্না সানামাল আকবরা মানে বড় মূর্তিটা, লা ইয়াকদিরু সে সক্ষমতা রাখে না। লা ইয়াকদিরু, কদারা ইয়াকদিরু মানে সক্ষম হওয়া, রাখা। লা ইয়াকদিরু সে সক্ষম রাখে না। আইয়ামশিয়া চলা, মাশা আয়ামশি মানে চলা, আল মাশিয়ু, মাশা আয়ামশি মানে চলাচল করা, হাঁটাচলা করা। ওয়া তাহাররুকু এবং নড়াচড়া করা। তাহাররুকু মানে কি নড়াচড়া করা। লা ইয়ামশি এই শব্দগুলো লিখে নেবেন, যে লা ইয়াকদিরু সে সক্ষমতা রাখে না, আইয়ামশিয়া সে কি করতে, চলতে, ওয়া তাহাররুকু এবং নড়াচড়া করতে সে সক্ষমতা রাখে না। হ্যাঁ পরে। وأن الصنم الأكبر لا يقدر أن يكسر الأصنام, হুম, এবং সব থেকে বড় মূর্তিটি সক্ষম রাখে না মূর্তি ভাঙার। ভাঙার, হ্যাঁ।
এবং ওয়ান্না সানামাল আকবার বড় মূর্তিটি লা ইয়াকদিরু সে শক্তি রাখে না বা ক্ষমতা রাখে না বা সক্ষমতা রাখে না আইয়াকসারাল আসনামা মূর্তিগুলো ভাঙ্গার। সনামুন জামা আসনামুন সেই মূর্তিগুলো ভাঙ্গার ক্ষমতা। কি রাখে না, সক্ষমতা রাখে না বা ক্ষমতা রাখে না। হ্যাঁ, পরে ফাকালু লিইব্রাহিম, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, আনতা তা'লামু আন্নাল আসনামা লা তানতিকু, তুমি তো জানো যে মূর্তি কথা বলতে পারে না। হ্যাঁ, দেখছেন কত সুন্দর কথা। ইব্রাহিম আলাইহিস সালাম এটাই বুঝাতে চাচ্ছিলেন, তাকে মুখ থেকেই তাদের কথাগুলো স্বীকার করতে চাচ্ছিলেন, এই জন্য বলছিলেন। তারা যখন জিজ্ঞাসা করলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললো যে বড় মূর্তিটা ভাঙছে। এখন তারা বললো বড় মূর্তি তো ভাঙতে পারে না, নড়াচড়াও করতে পারে না। এখন তারা আবার বলতেছে কলু, এখানে হলো মানুষ উদ্দেশ্য, কলু এটার ফাইল হলো মানুষ, সকল মানুষ। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বললো আনতা তা'লামু, তুমি তো ভালো করেই জানো যে আন্নাল আসনামা যে মূর্তিগুলো লা তানতিকু তারা কথা বলতে পারে না, মূর্তিগুলো কথা বলতে পারে না। হ্যাঁ, পরে ক্বালা ইব্রাহিমু, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাকাইফা তা'বুদুনাল আসনামা ওয়া ইন্নাহা লা তাযুররু ওয়া লা তানফাউ, হুম, তো তোমরা মূর্তির কেমন করে ইবাদত করো অথচ সে কোনো ক্ষতি বা উপকার করতে পারে না। দেখছেন কত সুন্দর কথা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তারা এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালামকে বললো যে তুমি তো জানো যে মূর্তিগুলো কথা বলতে পারে না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়ে গেলেন। সাথে সাথে তিনি প্রশ্ন করে ফেললেন যে যেটা কথাই বলতে পারে না, তো তোমরা কিভাবে তার ইবাদত করো? যে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, উপকার করতে পারবে না, কথাই বলতে পারে না, তার ইবাদত কিভাবে তোমরা করো? তোমাদের কি মাথা মাথা ঠিক আছে? এইভাবে বলতেছে। ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তখন, ফাকাইফা তা'বুদুনাল আসনামা, ফাকাইফা সুতরাং তোমরা কিভাবে, ফাকাইফা মানে ফা মানে সুতরাং, সুতরাং কাইফা কিভাবে, তা'বুদুনাল আসনামা তোমরা মূর্তিগুলোর ইবাদত করো। সুতরাং তোমরা কিভাবে মূর্তিগুলোর ইবাদত করো? কেনই বা তোমরা মূর্তিগুলোর ইবাদত করো? ওয়া ইন্নাহা, কেননা সে লা তাদরু ওয়া লা তানফাউ, দারুন আতাদ লা তাদরু মানে কোনো ক্ষতি করতে পারে না, সে তো কোনো ক্ষতি করতে পারে না, ওয়ালা তানফাউ এবং সে কোনো উপকারও করতে পারে না। তো যে জিনিস তোমাদের উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, তোমরা তার ইবাদত কেনই বা করো? কেনই তোমরা তার ইবাদত করো? এমন অর্থ মানে প্রশ্নবাদক। ফাকাইফা তা'বুদুনাল আসনামা, এটা মূলত প্রশ্নবাদক হিসেবে করা হয়েছে তাদেরকে। সুতরাং তোমরা কেনই বা তার ইবাদত করো? ওয়া ইন্নাহা লা তাদরু ওয়া লা তানফাউ, অথচ সে তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, কোনো উপকারও করতে পারে না। হ্যাঁ ভাই, পরে ওয়া কাইফা তাসআলুনাল আসনামা ওয়া ইন্নাহা লা তানতিকু ওয়া লা তাসমাউ, হুম, এবং তোমরা কিভাবে মূর্তির কাছ থেকে চাও, কেননা সে বলতেও পারে না এবং শুনতেও পারে না। দেখছেন ফাকাইফা তাসআলুনা, তাসআলু এটা হলো জমার সিগা, তাসআলুনা জমার সিগা, এটা হলো তাসআলুনা, এটা হলো ফেল। আর এর মধ্যে ওনাদেরকে মানে মানুষদেরকে উল্লেখ করে বলা হয়েছে, এখানে হলো আনতুম, এর মধ্যে ফেল আছে কি আনতুম, আনতুম। যে ওয়াকাইফা তাসআলুনা লা আসনামা, তোমরা কেনই বা মূর্তির কাছে চাও, কিভাবে তোমরা মূর্তির কাছে চাও? ওয়া ইন্নাহা লা তানতিকু ওয়া লা তাসমাউ, তানতিকু মানে কথা বলা, নাতকুন আন-নুতকু মানে কথা বলা, ওখান থেকে লা তানতিকু সে তো কথা বলতে পারে না, ওয়া লা তাসমাউ এবং সে শুনতেও পারে না। তো সে যদি কথা বলতে পারে না, শুনতে পারে না, তো তোমরা তার কাছে কেন চাও? তারপরে আলা তাফহামুনা, লা তাফহামুনা শাইআন আফালা তা'কিলুন, তোমরা কি কিছু বোঝো না বা কিছু বুঝতে পারছো না? আলা তাফহামুনা তোমরা কি কিছু বুঝো না, একই অর্থ। একই অর্থ। তাকিলুন তাফহামুন, হ্যাঁ, দুটো অর্থ এক। আলা তাফহামুনা, আল ফাহমু মাজদা থেকে বোঝা, আর তাকিলুন আল আকল, আল আকলু জ্ঞান অর্জন করা, মানে তোমাদের কি কোনো জ্ঞান নেই এটাই। আফালা আফালা তাফহামুনা শাইআন তোমরা কি কিছু বুঝো না, আফালা তাকিলুনা তোমরা কি কিছু জানো না, একই কথা দুটো। তোমরা কি বুঝো না, তোমরা কি কিছুই বুঝো না। তারপরে অসাকাতিন নাস, নাসু ওয়া খজিলু, মানুষ চুপ চুপ হলো এবং লজ্জিত হলো। লজ্জিত হলো, মানুষরা চুপ হয়ে গেল এবং লজ্জিত হয়ে গেল। যে ওয়াসাকাতান নাস মানুষরা চুপ হয়ে গেল, খাজিলু এবং তারা লজ্জিত হয়ে গেল। যাক, মাশাআল্লাহ, অনেক সুন্দর করে পড়ছে। আপনারা এবার সবাই পড়ার চেষ্টা করবেন। দেখেন এখানে তাদরিবাত, উনি কিছু এখানে আপনাদেরকে কিছু কান্টি শেখাচ্ছেন যে এই আমাল আল আউয়ালি আউয়ালা ওয়াস সানিয়া ওয়াস সালিসা ওয়ার রাবিআ আল খামিসা আল মাযকুরাতা ফিস সাফহাতাইন। মানে এখানে উনি কিছু দেখা দিয়েছে, এগুলো আপনারা পারবেন না, এজন্য ওটা না দিয়ে ভালো। দেখেন আজিব বিল আরাবিয়াতি সারিআন, আরবিতে উত্তর দিতে বলতেছে, কিছু প্রশ্ন করা হয়েছে, এটা পড়তে পারেন। আজিব উত্তর দাও, বিল আরাবিয়াতি আরবিতে সারিআন দ্রুত। মাযা আরাদান নাস মানুষেরা কি ইচ্ছা করলো, ওয়ালিমাযা এবং তারা কেন ইচ্ছা করলো। এই প্রশ্নগুলো গল্পের মধ্যে আছে, এই প্রশ্নগুলো পড়ে গল্পের মধ্যে থেকে উত্তর বের করবেন। আমি কিন্তু একবার এই প্রশ্নগুলো বলে দিচ্ছি। মাযা আরাদান নাস মানুষেরা কি ইচ্ছা করলো, ওয়ালিমাযা এবং তারা কেন ইচ্ছা করলো, ওয়ালিমাযা এবং কেন ইচ্ছা করলো। এরপরে বা নিচে দেখেন, মাযা ক্বালা ইব্রাহিমু লিন-নাস, মাযা
ক্বালা ইব্রাহিমু লিন-নাস, মানুষদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম কি বললো? লাম্মা ক্বালু লাহু, যখন তারা তাকে বলল, আ'আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা, তুমি কি আমাদের রবের সাথে এমনটি করেছো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার গোত্রদেরকে কি উত্তর দিল? এই যে দুটো প্রশ্ন এখানে, মাযা আরাদান নাস, মাযা ক্বালা ইব্রাহিমু লিন-নাস লাম্মা ক্বালু লাহু আ'আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা, এই যে দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্ন উত্তর এই গল্পের মধ্যে আছে, দুটো বের করবেন। এরপর আরো আছে, দেখেন, মাযা কানান নাসু ইয়ারিফুনা আনিল আসনাম, মাযা কানান নাসু, মানুষেরা জানতো, ইয়ারিফুনা জানতো, আনিল আসনাম মূর্তি সম্পর্কে, মূর্তির ব্যাপারে মানুষেরা কি জানতো? মূর্তি সম্পর্কে মানুষেরা কি জানতো? কি জানতো? তারা জানতো এগুলো পায় না, লড়াচড়া করতে পারে না, শুনতেও পারে না, এগুলো। মা ক্বালান নাসু লিইব্রাহিমা, আপনারা কি আছেন? জি আছি। হ্যালো, জি জি এই প্রশ্নগুলোর মধ্যে শিখবেন, তাহলে উত্তরটা সহজে হয়ে যাবে, মানে গল্প আবার পড়া হবে। মাযা ক্বালান নাসু, মানুষরা বললো, ইব্রাহিম আলাইহিস সালামকে কি বললো? লাম্মা ক্বালা লাহুম, যখন তিনি তাদেরকে বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, যে তাদের বড়টি ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে বললো যে বড়টা এমনটি করেছে, তখন তারা কি বললো? গল্পের মধ্যে আছে। তাহলে মাযা ক্বালা ইব্রাহিমু লিন-নাসি লাম্মা ক্বালু লাহু, মাযা ক্বালা ইব্রাহিমু লিন-নাস, ইব্রাহিম আলাইহিস সালাম মাযা মানে কি বললো? লিন-নাসি মানুষদেরকে, লাম্মা ক্বালু লাহু যখন তাকে বললো, আনতা তা'লামু, আনতা তা'লামু আন্নাল আসনামা লা তানতিকু, তুমি তো ভালো করে জানো যে মূর্তিগুলো কথা বলতে পারে না। বুঝছেন? উস্তাদ, একটা প্রশ্ন ছিল, জি, যেখানে ডান পাশে প্রশ্ন নম্বর হিসেবে হা দেওয়া কেন? আমি বলা চাচ্ছিলাম, তবে আপনি বলে দিয়েছেন। সংখ্যার মধ্যে বা আমাদের বাংলা শব্দের মধ্যে ক, খ, গ এই অনুযায়ী আমরা ব্যবহার করি, তাই না? এক নম্বর প্রশ্ন উত্তর ক, খ, গ, গ এভাবে ব্যবহার করি না? কিন্তু আরবিতে সংখ্যা বসালে আলিফ বা জিম দাল, এটা হলো সংখ্যার মান হিসাবে, আরবি সংখ্যার মান আছে, আবজাদ, হাওয়াজ, হুতি, কালিমান, এটা বাকুরাতুল আদবের মধ্যে আছে। এই সংখ্যাগুলো সংখ্যার মান, প্রথমে মানের দিক দিয়ে আলিফ আসে, ওটা দেওয়া আছে। আবজাদ, হাওয়াজ, কালিমা, হুক্তি কালিমা, এগুলো দেওয়া আছে সিরিয়াল। আরবি সেইভাবে করতে হবে, এটার মাধ্যমে। বুঝতেছেন? হ্যালো জি উস্তাদ। হ্যালো, জি উস্তাদ, বলেন। বলছি আরবি সংখ্যার মান, এটা হলো আরবি সংখ্যার মান, আলিফ বা জিম দাল হা হলো, যেমন আমাদের ক, খ, গ বসাই আমরা প্রশ্ন সিস্টেম করতে গেলে, অথবা ঠিক আছে। এরপরে বলছে আকমিল ইবারাতিল আতিয়াতি সারিআন দুনা আন তানজুরা ইলা নাসি, 3 নম্বরে দেওয়া আছে যে আপনাদেরকে বলতেছে যে এই যে শূন্যস্থানগুলো দেওয়া হয়েছে, শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, তবে আপনারা গল্পের দিকে তাকাইতে পারবেন না, গল্প দেখতে পারবেন না। গল্প আগে মুখস্থ করে বা দেখে এসে না দেখে এটাকে করতে হবে। এই জন্য বলছে যে সারিআন দুনা আন তানজুরা ইলা নাসি, নস মানে গল্প, ওই উপরে নসের দিকে না তাকিয়ে না দেখে তুমি এই শূন্যস্থানগুলো পূর্ণ করো। আকমিলিল ইবারাত মানে বাক্য লাইনটাকে পূর্ণ করো। দেখি ওয়ালাকিন্না তাআজ্জাবা, এটা খুঁজলে পাইবেন। তারপরে ক্বালু সামি'না ফাতান, সবই গল্পের মধ্যে আছে। ক্বালা ইব্রাহিম ফাকাইফা তা'বুদুনা, সবগুলো ওখানে আছে। ওখান থেকে আপনার গল্পগুলো আগে পড়লে তারপর অবশ্যই পেয়ে যাবেন। এরপর আছে ইয়ামালিল আমালাস সানিল মাযকুরা ফিস সাফহাতি, এটা দেখার দরকার নেই, এই যে প্রশ্নগুলো যেগুলো বললাম এগুলো পড়েন। আর বাকি আগামী ক্লাসের জন্য কেউ প্রস্তুতি নিয়ে আসবেন। নারুন নারুন বারিদাত, আছে বারিদুন, আগামী ক্লাসে পড়া হবে এই পড়া। হ্যাঁ, এই পড়াটা দেখেছেন, এই যে শূন্যস্থানগুলো গেল এবং যে প্রশ্ন গেল 5টা প্রশ্ন, এগুলো দেখে আসবেন। প্রশ্নগুলো লিখে একদিন কলেজে জমা দিয়ে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। একটা গল্প পড়লে সেই বিষয়ের উপর যখন তামরিন করা হয়, অনুশীলন করা
হয় এইটার ভিতরে কি আছে বা কি ধরনের প্রশ্ন হতে পারে এখান থেকে, এটা আপনার জন্য ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকুক, সবাই স্যার পড়েন। ইয়া কথা উস্তাদ জি জি, কথা না ওই কি বাংলা পাওয়া যায় না? বাংলাটা পাওয়া যায়, বাংলাটা কেন কিনবেন, এখান থেকেই তো পড়লে হয়। বাংলাটা বাংলার উপর নির্ভর করে দরকার কি, ওই শব্দ অর্থ সব বলে দেই না, এগুলো লিখে নিলে তো হয়ে যায়। পাশাপাশি আমি বারবার বলেছি শব্দ তো নতুন শব্দ তো কিছু নাই এখানে, এখানে শব্দ তো মূলত হলো সবাতুল মাসাদিরের শব্দ, বাক্যগুলো যে ফেলগুলো, ওই ফেলগুলো মুখস্থ করলে এগুলো অবশ্যই পারবেন। আর আমি তো বলি, যখন বলি তখন লিখে নেবেন পাশাপাশি, তাহলে আরো ভালো হবে। বাংলা দেখার অভ্যাস বাদ দেন, বাংলা দেখার দরকার নেই। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, সবাই পড়ে একটু, ঠিক আছে। আর এখনো যদি কারো এই হাদিয়াটা দিতে বাকি থাকে একটু দিয়ে দিন কষ্ট করে। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ